হ্যালো ভিউয়ার্স, পিঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি হরেক রকমের ভর্তা। তো এখানে আমি 9 প্রকারের ভর্তা রেসিপি তৈরি করেছি। আপনারা চাইলে যেকোনো একটা করতে পারেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে সবগুলোর টাইমিং দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে টাইমিং অনুযায়ী দেখতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আসলে বাঙালিদের কাছে ভর্তা একটি খুবই জনপ্রিয় খাবার। তো আমি আজ এই ভর্তাগুলো একে একে করে দেখাবো কিভাবে করতে হয় খুব সহজেই। তো শুরুতেই বলে নিই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তো এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আমি শুরুতে আলু ভর্তা করে দেখাবো। এখানে আমি খোসা সহ ছোট ছোট আলু নিয়েছি। তো অনেকেই খোসা ছাড়া ভর্তা করেন, মানে সবাই খোসা ছাড়াই ভর্তা করে। তো আজকে আমি খোসা সহ ভর্তা করে দেখাবো, কারণ এই ভর্তাটা খেতে অনেক মজার লাগে। আর আর অনেক সুস্বাদু হয়। আর আমি আলুগুলো প্রথমে সিদ্ধ করে ভেজে নিয়েছি। খোসাগুলো একটু পোড়া পোড়া হবে, তাহলে ভালো লাগবে খেতে। তো এখানে যে ছোট ছোট আলুগুলা আমরা থালায় দেই, শুকে যায়, সেই আলুগুলোই আমি নিয়েছি, ভর্তা করেছি আজকে। তো আমার আলুগুলা হয়ে গেছে, আমি গ্লাস দিয়ে ডলে নিয়েছি। তো এখানে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ এটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই ভালো লাগে। তো এখানে আমি একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবেই ঝাল দিতে পারেন। তো আমি এখানে একটা মরিচ নিয়েছি, আপনার ছেলে দুটো নিতে পারেন। আসলে ঝাল যার যার মতো খেতে পারেন। তো আমার আলু ভর্তাটা দেখেন কত সহজে হয়ে গেল। এরপর আমি হচ্ছে টমেটো ভর্তা করে দেখাবো। তো প্রথমে আমি যে টমেটো গুলো দুই ভাগ করে, একটা টমেটো দুই ভাগ করে এভাবে তেলে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে কোনো পানি ইউজ করিনি আমি। আর চুলার আঁচটা একবারে লো করে দিয়ে আমি আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। তো আমার টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি টমেটো গুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর খোসাগুলো একটু ছাড়াই নিব, কারণ খোসা খেতে ভালো লাগে না। আপনারা চাইলে খোসাগুলো রেখেও দিতে পারেন। তো এভাবে আমি খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। তো আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি হাত দিয়েই টমেটো গুলো এভাবে ম্যাশ করে নিব। তো আমার ভর্তাটা দেখুন হয়ে গেছে। আমি এবার এখানে পেঁয়াজ মরিচ এগুলো অ্যাড করে নিব। তো আমি আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ একসঙ্গে ভর্তার জন্য মেখে রেখেছিলাম, কারণ আমি অনেকগুলো ভর্তা করব, তাই একসঙ্গে সবগুলো মেখে নিয়েছি। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এগুলো আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি ভালো করে মেখে নিব। আমি অবশ্য সবগুলো হাত দিয়েই করতেছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি সিদ্ধ করার সময় লবণ ইউজ করিনি। আপনারা যদি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেন, তাহলে পরিমাণ মতো দিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো। তো আমার টমেটো ভর্তাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর অনেক সুন্দর একটা টমেটো ভর্তা তৈরি হয়ে গেছে, আমি কিন্তু হাত দিয়েই করেছি। এবার আমি ডাল ভর্তা করে দেখাবো। এখানে আমি কিছু ডাল সিদ্ধ করে নিয়েছি, মুসুর ডাল। তো ডালটা আগে একটু ভালো করে মেখে নিব। আর এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম, আপনারাও দিতে পারেন, ভেজেও দিতে পারেন, আমি সিদ্ধের সময় দিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা ইউজ করব, কারণ পেঁয়াজ ভাজাটা দিলে ডাল ভর্তাতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে, কাঁচা পেঁয়াজ খেতে অনেক ভালো হয়। তো এই জন্যই আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। আর এখানে আমি একটা কাঁচা মরিচ ইউজ করতেছি। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এগুলো সবগুলো আমি এখন ভালো করে মেখে নিব। আপনারা তাহলে শুকনো মরিচও ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ ইউজ করেছি, কারণ কাঁচা মরিচ খেতেই আমার বেশি ভালো লাগে ডাল ভর্তায়। আর মরিচটা আমি তেলে ভেজে নিয়েছিলাম বেরেস্তাগুলোর সঙ্গে।
তো অবশ্যই চেষ্টা করবেন ডালে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য ডাল ভর্তায়, তাহলে খেতে অনেক ভালো, একবার খেয়ে দেখবেন অনেক মজার হয়। কাঁচা পেঁয়াজ এতে অনেক স্বাদের হয়। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এবার আমি রসুন ভর্তা করে দেখাবো। এখানে আমি কিছু রসুন নিয়েছি, রসুনগুলো আগে আমি একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু আমি কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, এখানে আমি হালকা করে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে। একবারে কড়া করতে যাবেন না, একবারে ভাজতে যাবেন না, হালকা একটু পেঁয়াজ ভেজে নেবেন। আর এখানেও কিন্তু কাঁচামরিচ ভেজে ইউজ করতেছি। তো রসুনগুলো এভাবে আমি ভালো করে আঙ্গুল দিয়ে ম্যাশ করে নিব। তারপর আমি সবগুলাই একসঙ্গে মিশিয়ে আহ, করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রসুন বাটিনি বা ডলে নেইনি, হাত দিয়েই করতেছি সবগুলা ভর্তা, দেখতেই পাচ্ছেন কোনো ডলাডলি বাটাবাটি ছাড়াই আমি হাত দিয়ে তৈরি করতেছি সবগুলা ভর্তাই। তো আমার রসুন ভর্তাটা হয়ে গেছে। এবার আমি বেগুন ভর্তা করে দেখাবো। এখানে আমি কিছু বেগুন ভেজে নিয়েছি তেলে আগেই লবণ দিয়ে। তো আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, অনেকে পোড়া ভর্তা খায়, পুড়িয়েও করতে পারেন। আর আমি এখানে খোসাগুলো একটু ফেলে নিচ্ছি, খোসা সহই খাওয়া যায়, তো আমি একটু ফেলে নেওয়ার চেষ্টা করতেছি আর কি। আমি কিন্তু হালকা একটু তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি, কারণ ঢাকা শহরে তো আর চুলার আগুন পাওয়া যায় না যে পুড়ে খাবো, তাই এভাবেই করতে হয়। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, আহ আর তেল দিয়ে দিলাম, কারণ বেগুন ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই মজা লাগে। তো এগুলো আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিছু চোচা ছিলই, তো ওগুলো আমি ফালাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার বেগুন ভর্তাটা কিন্তু হয়ে এসেছে, হয়ে গেছে আমার বেগুন ভর্তায়। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বেগুন ভর্তায় ধনিয়া পাতা খেতে ভালো লাগে। এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ, কারণ বেগুন ভর্তায় লবণ ছিল, তো আমি লবণ ইউজ করিনি, যেহেতু আমার লবণ দেওয়াই ছিল, আমার লাগেনি, আপনাদের লাগলে আপনারা দিতে পারেন। তো এবার আমি পটল ভর্তা করে দেখাবো। এখানে আমি দুটো পটল নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছি পানিতে, পানিগুলো এভাবে ঝরাই নেবেন, হলে অবশ্যই ঝরাই নিতে হবে, তবে চিপে চিপে। তো আমার পটলটা এখন চিপে নিয়েছি। এখানে মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়েছি ভেজে রাখা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা একবারই কাঁচা মরিচ একটা কুচি করে দিয়ে দিলাম, লবণ, তারপর ওই যে পেঁয়াজ আর শুকনো মরিচ আমি সবগুলাই দেবো এখানে, কারণ পটল ভর্তাটা এভাবে খেতেই আমার ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিলাম। তো সবগুলো একটু ভালো করে মেখে তারপর আমি পটলটার সঙ্গে মিশিয়ে নেব। তো আমি এখানে পটলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে। পটল ভর্তাটা আমার হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ঢেঁড়স। ঢেঁড়স গুলো আমি সিদ্ধ করে নিয়েছি পানিতে, পানিটা ভালো করে ঝরাই নেবেন। এখানে আমি ওই পেঁয়াজের মাখা আর ধনিয়া পাতা, সরিষার তেল, তারপর লবণ সব দিয়ে একটু ভালো করে মেখে সবগুলো একসঙ্গে মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়স ভর্তাটাও হয়ে গেছে, কত সহজে হয়ে গেল। এবার আমি আপনাদেরকে ডিম ভর্তা করে দেখাবো। এখানে আমি যে পেঁয়াজ মরিচের যে ইয়াটা ছিল ওটা নিয়ে নিলাম, লবণ, তেল আর একটু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর আমি সিদ্ধ করা একটা ডিম নিয়েছি, সেই ডিমটা ভালো করে এভাবে মেখে নিব। ডিম ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার ডিম ভর্তাটা হয়ে গেছে। এবার আমি শুটকির ভর্তা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ, মরিচ, লবণ, ধনেপাতা, সরিষার তেল সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেখে নিই। আর শুটকিগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, যেহেতু আজকে বাটবো না তাই সব হাতেই করতেছি, তো কোনো বাটাবাটি ছাড়াই যেহেতু করতে পেরেছি। তো ভর্তাগুলো হয়ে গেছে।
এবার আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি সবগুলো ভর্তা কিরকম হয়েছে। আর আমি কিন্তু একটা প্লেটেই সব ভর্তা করেছি, প্লেট চেঞ্জ করিনি। আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আমি কিভাবে ভর্তাটা তৈরি করেছি, আর প্লেটটা চেঞ্জ করিনি। কারণ যেহেতু একসঙ্গে এতগুলো ভর্তা তৈরি করবো, বারবার প্লেট ধোয়া ঝামেলা ছাড়াই আমি তৈরি করেছি। তো আমার ভর্তাগুলো হয়ে গেছে, আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাগুলো তৈরি হয়ে গেছে। দেখতেই পারলেন কত সহজে আমি 9 ধরনের ভর্তা তৈরি করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।